এদেশে এসেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। এখানে দুর্নীতি করে পয়সা বানাবো, নিজের জীবন মান নিয়ে থাকবো, এটার জন্য তো আসেনি। শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা বলেন, শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী ছিলেন। তিনি কান কথা শুনতেন, চাটুকারিতা পছন্দ করতেন। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী, মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন, কাছে টানতেন। তার কারণেই আজ আওয়ামী লীগের এই দুরবস্থা। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। এক সময়ের তুখোড় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। শেখ হাসিনার বিরাগভাজন হয়ে তিনি আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন। হাসিনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী। তিনি কান কথা শুনতেন, চাটুকারিতা পছন্দ করতেন। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি 96 সনে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী, মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন, কাছে টানতেন। তার কারণেই আজ আওয়ামী লীগের এই দুরবস্থা। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে 1981 সালে 17 মে দেশে ফেরেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করার সময়ও ওই বছরের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের হাল ধরেই শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 91 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বর্তমানে বিএনপি করছেন। ফজলুর রহমান একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।